সেনাবাহিনীর গাড়ি 100+ টানতেছে। কেউ একজন আমাকে ইশারা করছে, হয়তোবা সে লিফট নেবে আমার থেকে। 42-এ নামবেন? হেলমেটটা পরে, ও হেলমেট তো আছে আপনার মাথায়, ওঠেন। পদ্মা সেতুতে টোল দিচ্ছে। হ্যাঁ, কত? 100 টাকা? জি না, আমি একা, আমি একা। আমরা ওয়েট করতেছি, 6-7টা বাইক হয়তো একসাথে ছাড়বে। লেটস গো। আমি এখনো পদ্মা সেতুতে উঠতে পারি নাই, পদ্মা সেতুর সাব লেন দিয়ে যাচ্ছি। বিকালবেলার ওয়েদারটা, ঘড়িতে বাজে এখন 5টা 13, একদম বিকাল, একটা মৃদু বাতাস। তারপর পদ্মা সেতু দিয়ে এই প্রথমবারের মতো যাচ্ছি। জোস অনুভূতি, জোস। হয়তোবা এই সাইড দিয়ে আমাদেরকে পদ্মা সেতুতে উঠতে হবে, মেন সড়কে উঠতে পারবো না। এইভাবেই মোটরসাইকেলদের জন্য লেন করে রাখছে। হ্যাঁ, এখন মেন সড়কে উঠতে পারবো। ওয়াও, কেউ একজন আমাকে ইশারা করছে, হয়তোবা সে লিফট নেবে আমার থেকে। বিয়াল্লিশে নামবেন? হেলমেটটা পরে, ও হেলমেট তো আছে আপনার মাথায়, ওঠেন। 42-43 তো আমি চিনি না। আচ্ছা আচ্ছা, অপরিচিত লোক হইলে বা ইউনিফর্ম ছাড়া হইলে হয়তো বা লিফট দিতাম না, বাট উনি যেহেতু সেতু কর্তৃপক্ষের লোক, ওনার ব্যাচে দেখে বোঝা যাচ্ছিল, তাই উঠে আনিছি। মানে এখন মাওয়া রোডে প্রচুর পরিমাণে ছিনতাই এগুলো হচ্ছে। কিছুদিন আগেও আমার এক ফ্রেন্ড ছিনতাইয়ের সম্মুখীন হয়েছিল মাওয়া রোডে। মাওয়া এক্সপ্রেসওয়েতে ওর ফোন ইভেন ওর বাইক নিয়ে যাওয়ার একটা পায়তারা করেছিলাম, বাট একটা পর্যায়ে গিয়ে বাইকটা নিতে পারেনি, বাট ফোন যা ছিল সেগুলো নিয়ে চলে গেছে। সেনাবাহিনীর গাড়ি 100+ টানতেছে, বাট আমি যতদূর জানি যে পদ্মা সেতুতে 80 লিমিট ক্রস করা ঠিক না। আমিও 90-95-তে ক্রুজ করতেছি, বাট আমার সামনের যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি 100+। কে আইন মানে? এখন আমি যদি এই গাড়িগুলোর সাথে সমন্বয় করে বাইক রাইড না করি, তাহলে আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এমন না আমি যে বাইক নিয়ে খুব পায়তারা করতেছি, বাউলি মারতেছি, ছাপটিগিরি করতেছি, এরকম না। আমি রোড অনুযায়ী, রোডের কন্ডিশন অনুযায়ী রাইড করতেছি। আমার যখন যে স্পিডটা দরকার আমি সেই স্পিডটা ক্রুজ করার ট্রাই করতেছি। আমার যদি এখানে রাস্তায় জ্যাম থাকতো, আমি সেই অনুপাতে বাইক রাইড করতাম অন্য সব গাড়ির সাথে সমন্বয় করে। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো আমাকে সার্ভিস লেন দিয়ে চালাই যেতে হবে, কিন্তু দেখলাম যে সার্ভিস লেনে একটু পর এরকম লাল কালারের প্লাস্টিক দিয়ে ডিভাইডার দেওয়া, তো যার কারণে আমি মেইন যে রাস্তা সেটা দিয়েই চালায় যাচ্ছি। তো আমার সাথে যারা পিলিয়ন উঠেছি, যারা লিফট দিচ্ছি, সে হচ্ছে 42 নম্বর পিলারে বললো থামলে। এখন মাত্র 28 নম্বর পিলার ক্রস করলাম, 29 নম্বর পিলার। সে হয়তো একদম সেতু পার হয়েই নামবে।
আমি কনস্ট্যান্টলি 90-তে চালায় আসছি, তারপরে সেনাবাহিনীর গাড়িটা ধরতে পারলাম না, সে চলে গেছে। ভাই এখানে নামবে, তারে নামায় দিচ্ছি। ওকে ভাই, ফুয়েল পাইছিলেন? ফুয়েল পাইছিলেন? যাবেন কোথায়? ও আচ্ছা আচ্ছা, শরীয়তপুর। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ও আচ্ছা আচ্ছা, গুড জব। ভাইয়ের সাথে কথা হইলো, এর আগেও পদ্মা সেতুতে ওঠার আগে ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে ফুয়েল পাম্প কোথায় পাওয়া যাবে, তো আমি তাকে ফুয়েল পাম্প দেখাই দিলাম। পদ্মা সেতুতে উঠে দেখি যে সে বাইক রাইড করতেছে। আমি যাব হচ্ছে গিয়ে শরীয়তপুরে, এখন কোন দিকে যাব সেটা বুঝতে পারতেছি না। গুগল ম্যাপস দেখবো নাকি কাউকে জিজ্ঞেস করব? ও জাজিরা, জাজিরা মানে আমি এদিকে যাব। আমি শরীয়তপুরের রাস্তায় ঢুকে গেছি, এটা আমার গ্রামের বাড়ির রাস্তা, এদিক দিয়ে যাব আমি।